তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। তো বন্ধুরা, সকাল সকাল গিয়েছিলাম নোংরা ফেলতে, গাড়ি এসেছিল। তা যাই হোক বন্ধুরা, একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আশা করছি তোমাদের প্রত্যেককে ভালো লাগবে। সারাদিন তোমরা সঙ্গে থেকো, আমি কি করছি না করছি যতটুকু পারবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যাই হোক, এই যে তালা মেরে দিয়ে গেছিলাম, যেহেতু ঘরেতে কেউ ছিল না, তো ওই জন্য তালা মেরেই নোংরা ফেলতে গেছিলাম। তো চলো বন্ধুরা, এবার কাজকর্ম অনেক রয়েছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে প্রচুর সবজি নিয়ে এসেছিলাম, সেই সবজিগুলো এখনও গুছানো হয়নি, সেই সবজিগুলো গুছাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, সারাদিন তোমরা সঙ্গে থেকো। কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে। এই যে এদিকে মেশিনও হয়ে গেছে, জামা কাপড়গুলো এবার মেলে দেবো। আর বাইরে প্রচণ্ড রোদ, দেখে বুঝতে পারছো বন্ধুরা, আমি ক্যামেরাটা উল্টো দিকে ধরেছি, দেখছি কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো, দাঁড়াও তোমাদের। তো বন্ধুরা, বাইরে প্রচণ্ড রোদ, তো জামা কাপড়গুলোকে মেলবো কি তাই ভাবছি, কেন কি রোদে না সব কালার চলে যাচ্ছে। তো আমার আছে ভিতরে স্ট্যান্ড, দাদাভাইকে বলবো আজ ফিট করে দিতে, তাহলে বেশ ভালো হবে, রোদ লাগবে না, জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে খুব। আর ঘরের মধ্যেও গরম, অটোমেটিক শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক দিন পর আজকের ইউটিউবে ফেসবুকের জন্য এরকমভাবে ভিডিও নিয়ে এলাম। তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে ভিডিও বানাতে আমারও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজ খুব সকালে উঠেছি, দাদাভাই দূরে গিয়েছে কাজে, টিফিন বানিয়ে দিলাম। তারপরে মেয়েও তো গেছে, তো তো তার জন্য অনেক সকাল সকাল উঠেছি আজকে সকাল বলতে 6:45 উঠেছি। খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু করেছি আজকে। দাদাভাইয়ের জন্য খিচুড়ি বানিয়ে দিলাম, শুধু দাদাভাই না, আরও তিনজনের জন্য খিচুড়ি ভাত বানালাম, দাদার জন্য জুস বানালাম, মেয়ের জন্য আলু ফ্রাই করে দিয়েছি মোটা মোটা করে, আর তারপরে মেয়ের জন্য একটা জুস বানিয়ে দিলাম। মানে তাড়াহুড়োর মধ্যে সব কিছু কমপ্লিট করেছি। তো যাই হোক, তোমরা সবাই সঙ্গে থেকো, সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সারাদিন শুধু ভিডিও বানাইনি, আরও অনেক অনেক কাজ করতে হয় আমাদের মেয়েদেরকে। তো যারা খারাপভাবে নাও তাদেরকে বলছি, আমরা সংসারে কাজ করে স্বামী সন্তানকে দেখে তারপরে কিন্তু আমরা ভিডিও বানাই। আর তোমাদের মনে হতেই পারে যে এদেরকে সারাদিন কাজ নেই, না, আমরা এগুলো করি আমাদের নিজেদের ভালো লাগে। নিজেরা একটু বাইরের লোকের সঙ্গে কথা বলার থেকে না, এই সোশ্যাল মিডিয়াতে কাজ করা অনেক ভালো। লোকের সঙ্গে গল্প করে কে কী করছে না করছে সেসব কথাই শুধু আলোচনা, আর তো কিছু না। তো বেশ ভালোই আছি, কারোর বিষয় থাকি না, কিছু না। তো চলো বন্ধুরা, আমি না কালকের বাজারে গেছিলাম, দেখো অনেক সবজি নিয়ে এসেছি, সবজিগুলো আমি গুছাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কালকে কি কি সবজি এনেছি। সারাদিন তোমরা সঙ্গে থেকো, কেমন? তো বন্ধুরা, অনেক রকম সবজি এনেছি, তোমাদেরকে বললাম চলো তোমাদের সঙ্গে একটু একটু করে সেগুলো শেয়ার করি। আর কালকে এনে আর না ব্যাগগুলো গুছানো হয়নি, এনে মানে সবজি বাজার থেকে এসে প্রচণ্ড গরম হচ্ছিল, ওই জন্য কী করেছি, বাজার ঘাটগুলো রেখে দিয়েছিলাম যে সকালে ধীরে সাস্তে সব গুছাবো। তো দাদা ভাই তো কাজে বেরিয়ে গেছে, মেয়েও স্কুলে, মোটামুটি কাজ আজকে সবই হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। আর কি রান্না করেছি সেটা তো তোমাদের অবশ্যই বলবো। তো তার আগে আমি সবজিগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর কাল সবজির দাম মোটামুটি কম ছিল, তেমন একটা বেশি ছিল না। তো খুব বেশি সবজিও আনিনি, যেমন লাগবে তেমন এনেছি। তার কারণ এখন দাদাভাই না রাতে করে ভাত খায় না, আমি একাই খাই। দাদাভাই ওই শুকনো জিনিস খায়, মুড়ি টুড়ি বা যা হোক খেয়ে নেয় আর কি, রাতে ভাতটা খায় না। ওই জন্য অতটা রান্নাবান্না করতে হয় না, যা করি দুপুরের মতনই করি। তো ওটা মোটামুটি হয়ে যায়, আর একটু আধটু থাকে সেটা রাতে আমার হয়ে যায়। আর মেয়ে তো অর্ধেক দিন খায় না, তার কারণ ও টিউশন থেকে এসে একটু ভারী টিফিন করে নেয় আর তারপরে আর খেতেই চায় না। তো যাই হোক বন্ধুরা, চলো এবার দেখাই সবজি কি কি নিয়ে এলাম। আর তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো যে সবজিগুলো কেমন হয়েছে আর তোমাদের ওখানে কেমন দাম চলছে। আর যারা ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ করছি, সবাই কিন্তু কমেন্ট করো। দেখো বন্ধুরা, সজনা ডাঁটা নিয়ে এসেছি, আর ডাঁটা বেশি দাম না, 10 টাকা নিয়েছে, 10 টাকার
3টে ডাঁটা। মানে বুঝতে পারছো, ডাঁটা এখন সব ঘরে ঘরে দেশেতে, মানে খেতে পারছে না সবাই, হয়তো ফেলে দিচ্ছে, আর এখানে আমাদেরকে কিনে খেতে হচ্ছে। তো কথায় আছে না, কিছু করার নেই, বাইরে থাকলে সবই কিনে খেতে হয়। আর এখানে নিয়েছি এই যে ঝিঙে নিয়েছে, আধা কিলো ঝিঙে 30 টাকা। মানে ঝিঙেটা এরকমই থাকে, 80 টাকা 60 টাকা এরকমই হয়, তার বেশি খুব একটা যায় না। তো যা হোক, আর এই দেখো বন্ধুরা, সবার প্রিয় পুঁই শাক। পুঁই শাকটা এবারে বেশ মোটামুটি পাওয়া যাবে, এই সময়টাতেই পাওয়া যায়। তো পুঁই শাকটা একটু দাম কম পেয়েছি আজকে, 20 টাকা বান্ডিল। তো যাই হোক, অনেকটাই আছে, আর বেশ ভালো পেয়েছি আজকে। আর পুঁই শাক খেতে ভীষণ ভালো লাগে আমার এবং তোমাদের দাদা ভাইয়ের। তো যাই হোক, তারপরে নিয়ে এসছি, আর এখানে নিয়ে এসছি উচ্ছে, একদম দেশি উচ্ছে পেয়েছি, তা বেশি নিইনি, ওই 250 গ্রাম মতো নিয়েছি। আর এখানে আছে টমেটো, টমেটোটা তো লাগেই, আর দেশি টমেটো পেলাম, বেশ টক টক, ওই জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি। আর এই যে সিমটা তো পাওয়াই যায় না এরকম সিম, তা যাই হোক আজকের এরকম সিমও পেয়ে গেছি, মানে কালকেরে। তো যাই হোক, এই সিমটা খেতে খুব ভালো লাগে। আর এই যে লাল কুমড়ো নিয়ে এলাম, কুমড়োটা নিয়েছে 500, কুমড়োর দাম 20 টাকা নিয়েছে, মোটামুটি কম দাম। তো যাই হোক, এই সেম জিনিস আমি একদিন আগে এখানকার দোকান থেকে নিয়েছি, 250 দাম, আমার কাছ থেকে 15 টাকা নিয়েছিল। তো যাই হোক, এখানে সিমলা মির্চি নিলাম, আর সিমলা মির্চিটা অ্যাকচুয়ালি মেয়েই খায় ঘরেতে, খুব ভালোবাসে সিমলা মির্চি খেতে, তার জন্য নিয়ে এলাম। আর এখানে নিয়ে এসেছি, এটা কি বলো তো বন্ধুরা, হ্যাঁ এটা হলো এঁচোড়, যেটাকে আমরা বলি কাঁঠাল। যেহেতু এখন উপোস চলছে, নিরামিষ তো করতেই হয়, তো প্রায় এখন এঁচোড়টা খাওয়া হচ্ছে। তো এঁচোড়টা কেটেই দিয়েছিল ওরা। তো যাই হোক, এঁচোড়টাকে ভালো করে ধুয়ে টুয়ে রান্না করব ভাবছি আজকে। আর এই যে আলু পেঁয়াজও নিয়ে এসেছি, আলু পেঁয়াজের গাড়ি এখানেই এসেছিলো সকাল সকাল। তো গিয়ে একদম আলু পেঁয়াজ সব কিনে নিলাম, কেন কি গাড়ি থেকে নিলে একটু দাম কম নেয়, আর দোকান থেকে নিলে কমপক্ষে কিলোতে 10 টাকা বেশি নেয়। তো যাই হোক, এবার সব এগুলো গুছিয়ে নেবো। আমি তো পেঁয়াজ এনেছি, আর তোমাদের দাদা ভাইও দেখছি ভুল করে পেঁয়াজ নিয়ে এসছে। তো বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট আমার এখনো হয়নি। তো এই যে একটু জুস বানাবো, তার জন্য এর মধ্যে আঙুর, কলা, একটু আম, পেঁপে, আর একটু সবেদা, আর একটু দুধ দিয়ে একটা এই যে জুস মতন বানাচ্ছি। এটাই খাবো, আজ সকালে আর কোনো টিফিন করিনি। তো চলো জুসটা বানিয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাবো। আর রান্না কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজ একটা স্পেশাল আইটেম করব, সেটাও শেয়ার করবো। তো চলো আমি জুসটা বানিয়ে খাই। বন্ধুরা, এই যে আমার জুস রেডি, কত বড় গ্লাসের, এটাই খাবো, আর তারপর সেই দুপুরে 2টোর পরে আবার ভাত খাবো। তো চলো আমি জুসটা খেয়ে নিই। 2টো বাজবে না, আজকে হয়তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে, তার কারণ আজকে তো দাদাভাই নেই, দাদাভাই তো দূরে গেছে, হয়তো তার আগে হয়ে যেতে পারে খাওয়া দাওয়া। তো চলো জুসটা খেয়ে নিই, কেন সকাল থেকে এখন বাজে 10:30, এখনও আমি কিচ্ছু খাইনি। কি ভালো হয়েছে খেতে বন্ধুরা, দারুণ হয়েছে খেতে, দারুণ। যারা ফল চিবিয়ে খেতে পারো না তারা এরকমভাবে খেতে পারো, একটু দুধ দিয়ে দেবে, দিয়ে আর মিক্সারে বা জুসারে পিষে নিলেই হয়ে যায়। আমার তো ফল চিবিয়ে খেতে ভালোই লাগে না, বসে বসে টাইম লাগে তার জন্য। তো এটা দাদাভাইও প্রত্যেক দিন সকালে খায়, 1 গ্লাস করে 5-6 রকম ফল দিয়ে দিই, ওর মধ্যে একটু খেজুরও দিই, আমি খেজুর নিলাম না, আর একটু দুধ দিয়ে এরম বানিয়ে দিই। তো আজকের আমি খাচ্ছি, কারণ আজকে আমি কোনো টিফিন বানাইনি, আমি খাবো না একা বলে ওই জন্য বানাইনি। তো যাই হোক, খিদে পাচ্ছিলো বলে এই জন্য এটা ভাবলাম দেখি খেয়ে কেমন লাগে। তো সত্যি দারুণ লাগছে খেতে, দারুণ, তোমরা ট্রাই করতে পারো। তো বন্ধুরা, আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, রান্নাটা এসে করব। আজকে রান্না হবে কাঁঠাল, মানে আমরা যেটাকে বলি এঁচোড়। তো যাই হোক, সেদ্ধ করে রেখে গেছি, এসে রান্না করব। আর বাইরে প্রচণ্ড রোদ, তার জন্য এই যে সেফটির জন্য চোখে চশমা লাগিয়ে নেবো। আর যেহেতু আমি গাড়ি নিয়ে যাবো, তাই জন্য আমি ছাতা নিচ্ছি না। তা তোমাদেরকে বলবো, তোমরা যারা বাইরে যাও অবশ্যই একটা করে সানগ্লাস রাখবে, ছাতা রাখবে, আর সবথেকে বড় জিনিস জল রাখবে। তাহলে তোমাদের দেখবে রাস্তায় চলাফেরা করতে কোনো অসুবিধা হবে না। আমি যেহেতু গাড়িতে যাবো, এই জন্য জলটাও নিচ্ছি না। আমি 5 মিনিটে পৌঁছে যাব মেয়ের স্কুলে। তো যাই বন্ধুরা, মেয়েকে আনি, এনে দুপুরে কি রান্নাবান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু তোমরা পুরো দেখো, আমাকে একটু ভালোবাসা দিও, আমার অনুরোধ রইল। তো চলো সবাইকে ততক্ষণের জন্য বাই বাই। বন্ধুরা, মেয়ে স্কুল থেকে চলে এসছে, এই যে খেতে বসেছে। আর আজকে দুপুরে খাবার আমাদের আছে খিচুড়ি, আর তার সঙ্গে ঝাল ঝাল করে আলু ভেজে দিয়েছি। আর এই যে
যে বড় বড় লঙ্কাগুলো হয় না, লঙ্কাগুলোতে মশলা ভরে আর বেসন দিয়ে ভেজেছি। ও স্কুল থেকে আসলে খেয়ে নেয়, তার কারণ ওর খিদে পায় তো, তাই জন্য ওই যে খাচ্ছে। আর আমি পরে খাবো, আমার এখন রান্না কমপ্লিট হয়নি, তার জন্য ওই যে রান্না হচ্ছে, রান্না করে তারপরে আমি খাবো। তো বন্ধুরা, মেয়ের তো খাওয়া হয়ে গেছে, আমি একা বসে আছি। এই যে খেতে বসেছি, খিচুড়ি ভাত নিয়েছি, লঙ্কা ভাজা করেছি, আর সঙ্গে এই যে মেয়ের জন্য আলু ভাজা করেছিলাম সেটাও রয়েছে। আর একটা স্পেশাল আইটেম বলে তো এঁচোড় রান্না করেছি, ছোলা দিয়ে ঝাল ঝাল করে এঁচোড়। এই প্রথমবার খিচুড়ির সঙ্গে এঁচোড় খাচ্ছি, মানে কেমন একটা অদ্ভুত না বন্ধুরা। তো যাই হোক, রেঁধে রেখেছি রাতের জন্য অ্যাকচুয়ালি। আর খিচুড়ি ভাত করেছিলাম সকালে, দাদাভাই টিফিন নিয়ে গেছিলো, আর ছিল বেশি হয়ে গেছে অনেকটা। তাই জন্য ভাবলাম যে না আর রান্না করব না, মেয়ে আর আমি দুজনেই তো খাবো। ওই জন্য রান্না বান্না কিছু করলাম না, খিচুড়ি ভাতই খেয়ে নিলাম। আর মেয়েও খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, আর আজকে খিচুড়িতে কিছুই তো দিইনি। হ্যালো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েকে টিউশনিতে ছাড়তে যাচ্ছি ক্লাসে। আমার রেস্ট করা বিলকুল টাইমই নেই, মানে বলতে গেলে আমাকে স্কুলে পাঠিয়ে দেয়, আনে আবার আমাকে টিউশনে পাঠিয়ে দেয়, আবার আনে আবার ডান্স ক্লাসে পাঠিয়ে দেয়, এই করে। একটা বছর অনেক কষ্ট করতে হবে, কিছু করার নেই। তো প্রচণ্ড রোদ বন্ধুরা বাইরে, মানে কি বলবো। আর আমার মাথাটাও ব্যথা করছে হঠাৎ, এত কেন জানি না। তো চলো মেয়েকে দিয়ে আসি, আবার মেয়েকে আনতে যাব আজকে। ওর পায়ে একটু ব্যথা বলছে, ওই জন্য আনতে যেতে হবে ওকে। আবার আসবে 5:45 ছুটি হবে, মানে ওই 6টায়। তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা, আমি মেয়েকে আবার নিতে এসেছি, ওকে ছেড়ে চলে গেলাম কি একটু রেস্ট করে, আবার চলে এসেছি ওকে নিতে। আর এই যে মেয়ে এখানে পড়তে আসে, এই যে বিল্ডিংটা দেখছো এখানেই। তো খুবই ভালো পড়াশোনা হচ্ছে, দেখা যাক কি হয়। দেখো বন্ধুরা, আমার মেয়ে পাস্তা বানিয়েছে টিউশন থেকে এসে। তো বানিয়েছে, তুলতে পারছে না, আমি তুলে দেবো। আবার এক্ষুনি জানতো। আমি এবার চা খাবো, একটু প্রচণ্ড মাথা ব্যথা করছে। আজ একটা মনে হচ্ছে নরম নরম হয়েছে একটু। না তুই অনেক কথা ধিমে আছে রেখেছিলিস তো, ওই জন্য। তো বন্ধুরা, আমি চাটা করি, পরে আসছি। তো বন্ধুরা দেখো, চা তো খাওয়া হয়ে গেছে, তারপর দাদাভাই এসছে। দাদাভাই অনেক দূরে গেছিলো আলিবাগে, আর আজকে দেখো কত আম কিনে নিয়ে এসছে, এক পেটি। তো যাই হোক, আম তো এই খাওয়া শুরু হয়েছে, আর ফলের রাজা হলো আম। আম খেতে কে না ভালোবাসে, আমাদের বাড়ি আমরা সবাই ভালোবাসি খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কমপ্লিট, আম টাম সব গুছিয়ে নিলাম। আর এই দেখো কি করছি বলো তো, গরম জল করছি। দাদাভাই রাতেবেলা করে গরম জল খায়, তাই ফ্লাক্সে ভরে রাখি। অ্যাকচুয়ালি গলায় খুব ব্যথা, ওর জন্য ট্রিটমেন্ট চলছে। কি হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব, এই মুহূর্তে আর বললাম না, একটু চিন্তার মধ্যে আছি। তো যাই হোক, ওষুধ চলছে, 21 দিনের মাথায় আবার জানতে পারবো কি হবে না হবে। তা তোমাদের কাছে বলছি, তোমরা সবাই একটু প্রে করো যেন ওষুধের দ্বারা ঠিক হয়ে যায়, কেন চিন্তা না আর নিতে পারছি না বন্ধুরা, একটার পর একটা। তো চলো আমি জলটা দিয়ে আসি। আর বিছানা টিছানা সব করা হয়ে গেছে, মেয়ের ঘরে আমরা শোবো। তার দুটো ঘরে এসি চললে অনেক বিল আসবে, তো তাই জন্য আমরা মেয়ের ঘরে শুই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করো। তো মোটামুটি আমার কাজ তো শেষ, এবার আমি শুতে যাব। কিচেনের কাজ বলে তো সব লাইট টাইট অফ করা, সব কিছু গুছিয়ে তারপরে আমি শুতে যাই। তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি আমার ইউটিউবে বা আমার ফেসবুকে, সবাই একটু আমার পাশে থেকো। সবাইকে টাটা, গুড নাইট।